সভ্যতার একেবারে আদিতে অর্থাৎ আদিম মানুষের প্রাথমিক সময়ে মানুষেরা একই ভাষায় কথা বলতো, শিকার করে খেত, এমনকি এক একটা দলে ভাগ হয়ে তারা নিজেরা থাকতো। তবে যত আদিম মানুষ থেকে সভ্য মানুষের বিবর্তন হয়েছে, তত ধীরে ধীরে মানুষ একই বিচারধারা ও মতামতকে আঁকড়ে ধরে ভিন্ন ভিন্নভাবে মানুষদের মধ্যে ভেদাভেদ তৈরি করা শুরু করে। হ্যাঁ, আমি এখানে ধর্মের কথাই বলছি। ধর্ম আজও মানুষের মধ্যে অনেক উঁচু স্থান দখল করে রয়েছে। কারো জন্য এটা একটা সামাজিক বন্ধন, আবার কারো কাছে এটা একটা বিশ্বাস। যাই হোক, আজ ধর্ম কিভাবে এলো আর এর বিকাশই বা কীভাবে ঘটলো, সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন আজকে জেনে নিই কীভাবে ধর্ম এসেছে, তার বিকাশ লাভ কীভাবে হয়েছে। যদি সেই আদিম যুগে পেছিয়ে যায়, তবে এই সময়ের ধর্ম আর তখনের ধর্ম সম্পূর্ণ আলাদা ছিল। আদিম মানুষ থেকে যত সভ্য মানবের বিবর্তন হয়েছে, তার সঙ্গে সঙ্গে সম্পৃক্তভাবে আবির্ভাব ঘটেছে ধর্মের। তবে প্রশ্ন হলো, এই ধর্মের শুরু কোথা থেকে? সেটা জানতে একেবারে আদিম মানব জীবনের ইতিহাসে আলোকপাত করতে হবে। উন্নত মানব তথা হোমোসেপিয়েন্স নিজেদের মনের অনুভব তথা বিশ্বাস থেকে প্রাথমিকভাবে এক অদৃশ্য মানসিক শান্তি কিংবা মনোবল গড়ে তোলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, হোমোসেপিয়েন্স একটি খরগোশ শিকার করতে গিয়ে বড় কোনো শিকার পেয়ে গেল। তখন তাদের বিশ্বাস বা অনুভব হলো এই যে খরগোশ তাদের কাছে শুভ, আর এই খরগোশের জন্যই তারা আজ এই বড় শিকার পেয়েছে। অতএব এই খরগোশকে মারা উচিত হবে না, অন্যরাও যাতে না মারতে পারে সে বিষয়েও তারা খেয়াল রাখবে। আবার অন্য সম্প্রদায়ের কাছে এই শুভ জিনিসটা অন্য কিছুও হতে পারে। এইভাবে মানুষের মধ্যে বিশ্বাস আর অনুভূতির থেকে জন্ম নেয় অ্যানিমিজমের। এখানে আদিম উন্নত মানুষেরা একক আনুগত্য ও বিশ্বাস প্রকাশ করেছিল প্রাণীতে। তাই বিভিন্ন গুহাতে আজও ঐতিহাসিক বিভিন্ন প্রাণীর ছবি আঁকা দেখতে পাওয়া যায়। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আদিম মানুষ কৃষিকাজ শুরু করে। ধীরে ধীরে সব কিছুকে তারা আয়ত্তে আনতে থাকে। তবে তারা জানতো এই প্রকৃতিকে আয়ত্তে আনা সম্ভব নয়। তাই তারা ঝড়, বৃষ্টি, বজ্রপাত, খরা সব কিছুতেই প্রচণ্ড অসহায় ছিল ও খুব ভয় পেত। ধীরে ধীরে তাদের মনে হলো এদের বিশ্বাস, আনুগত্য তথা রীতিনীতির মাধ্যমে প্রকৃতিকে খুশি করা সম্ভব। আর প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা, বৃষ্টি, মহামারীর হাত থেকে রক্ষা পাবে, এই প্রকৃতির হাত থেকে রক্ষা পাবে। আর এই ধারণা থেকে তাদের মনে পলিথেইস্টিক রিলিজিয়নের জন্ম হয়। আশ্চর্য যে এটা শুধু এক গোষ্ঠীর মধ্যে আসেনি, বিভিন্ন এলাকায় বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে এই বিচার এসেছিল। তারা যে যার মতো করে তাদের বিশ্বাসরূপী ধর্মকে খুশি শান্ত করার জন্য বিভিন্ন রীতিনীতি করত। না, পলিথেইস্টিক রিলিজিয়ন কি তারা জেনে রাখুন। এটা হলো বহুদেববাদ, অর্থাৎ একই ধর্মে বহু দেব দেবীকে মেনে চলা। উদাহরণ হিসেবে হিন্দু ধর্ম রোমান দেবতা, মায়ন দেবতাদের কথা বলা চলে। তবে বিচার ও অনুভব ধর্মকে আরও বিবর্তিত করে কট্টরবাদী ধর্ম জন্ম দেয়, যা ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই মান্যতা থেকে আবার নতুন ধর্মের প্রবর্তন ঘটে, যার প্রকৃষ্ট উদাহরণ মিশনারি রিলিজিয়ন, যার মূল উদ্দেশ্য ছিল যীশুখ্রিস্টকে সর্বশক্তিমান হিসেবে ও মুক্তি পথপ্রদর্শক হিসেবে মানুষের মধ্যে উপস্থাপন করা ও খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। এটা ছিল একটি একক ধর্মের এক প্রকৃষ্ট উদাহরণ। এইভাবে ধর্মের প্রবর্তিত রূপ বিদ্যমান হয়, তবে ভবিষ্যতেও কোনো প্রবর্তিত রূপ দেখতে পাবো আশা করি। তবে তা যুক্তিতর্ক সমন্বয়ে নিজ নিজ ব্যক্তিগত ধারায় সম্পৃক্ত হতে পারে, তাই আমার ধারণা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।